গরমের দুপুরে ছোট্ট পাখি চিকু শুয়ে আছে বড় সবুজ পাতার উপর। হঠাৎ ওপরে তাকিয়ে দেখে, ওহ, মাথার ঠিক ওপরেই ঝুলছে বিশাল শশা। চিকু ভাবল, যদি এটা পড়ে যায় আমি তো হয়ে যাব শশার জুস। তখন এক হাওয়া এসে শশাটাকে দোলাতে লাগল। চিকু চোখ বড় বড় করে দেখছে, পড়বে নাকি? কিন্তু না, শশা মজা করে নাচল। আর চিকু হাসতে হাসতে বলল, তুই থাক, আমি ততক্ষণে ঘুমিয়ে নিই। সাবস্ক্রাইব করো, না হলে শিয়াল মামা তোমার ঘুমের সময় এসে গল্প নিয়ে যাবে। একদিন শহরের পার্কে ছোট্ট রনি তার প্রিয় ছাগল কালুকে নিয়ে বেড়াতে বের হলো। ছাগল গাড়ি ছুটছে আনন্দে, আর গাড়ির ছাদের উপর বসে আছে মোটা বিড়াল মিও। সবাই থেমে এই মজার দৃশ্য দেখছে। হঠাৎ রনি দেখে পথে এক বৃদ্ধ ভারী ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটছে। রনি সঙ্গে সঙ্গে কালুকে থামিয়ে বৃদ্ধকে বলল, চলুন, আপনি আমাদের গাড়িতে বসুন। বৃদ্ধ খুশি মনে গাড়িতে উঠে পড়লেন। মিও জায়গা করে দিল। সেই দিন রনি শিখল, আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। এক ছিল টুনি নামে দুষ্টু বিড়াল ছানা। একদিন সকাল সকাল সে নদীর ধারে গেল মাছ ধরতে। হাতে ছিপ, মাথায় বড় স্বপ্ন, আজ এমন একটা মাছ ধরব যেটা দেখে সবাই অবাক হবে। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ ছিপ কাঁপতে শুরু করল। টুনি টান দিতেই পানির ভেতর থেকে এক বিশাল রঙিন মাছ লাফিয়ে উঠল। কিন্তু আরে, মাছটা সরাসরি লাফ দিয়ে টুনির মুখে পানি ছিটিয়ে দিল। টুনি চোখ মুখ মুছতে মুছতে বলল, এই মাছ তো ধরা পড়েনি, উল্টে আমাকেই স্নান করিয়ে দিল। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একদিন গ্রামের মাঝখানে হঠাৎ জন্ম নিল এক বিশাল মুরগি। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল, কেউ কাছে যেতেই সাহস পেল না। কিন্তু সাহসী কুদ্দুস বলল, এই মুরগি আমার হবে, আমি এটাকেই খামারে রাখব। সেই দড়ি বেঁধে টানতে লাগল, কিন্তু মুরগি টকবগিয়ে দৌড়াতে লাগল। কখনো ঘরের ছাদ কাঁপিয়ে দিল, কখনো নারকেল গাছ ঝাঁকুনি দিল। কুদ্দুস হাল ছাড়ল না, বলল, যদি তোরে সামলাইতে পারি, প্রতিদিন ডিম দিয়ে পাড়া কাঁপাইবি। শেষে মুরগি হেসে ডিম দিল এক বস্তা। গ্রামের সবাই খুশি, আর কুদ্দুস হয়ে গেল গ্রামের মুরগি হিরো। ছিল ছোট্ট সবুজ শুয়োপোকা, নাম তার গোগো। গোগো সারাদিন পাতার উপর বসে রোদ পোহাত আর রঙিন ফুলের সঙ্গে খেলত। মাঠে উড়ে বেড়ানো প্রজাপতিদের দেখে গোগোর খুব ইচ্ছে হতো, ইস, আমি যদি উড়তে পারতাম। কিন্তু সবাই হাসত, শুয়োপোকা উড়তে পারে নাকি? তবুও গোগো মন খারাপ করত না। প্রতিদিন সে খুশি মনে ফুলের সঙ্গে গান গাইত, প্রজাপতিদের সঙ্গে গল্প করত। একদিন গোগো ক্লান্ত হয়ে একটা পাতা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। অনেকদিন ঘুমের পর যখন সে জেগে উঠল, তখন আশ্চর্য, সে আর ছোট্ট শুয়োপোকা নেই, বরং একেবারে রঙিন ডানাওয়ালা সুন্দর প্রজাপতি হয়ে গেছে। এবার সে উড়ে উড়ে ফুলে ফুলে ঘুরতে লাগল। গোগোর স্বপ্ন পূরণ হল। সবাই অবাক হয়ে বলল, দেখো, স্বপ্নে বিশ্বাস করলে একদিন তা সত্যি হয়। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। এক ছিল এক মুরগি মা। সে তার 3টি ছানাকে নিয়ে কাঠের ঘরে থাকত। প্রতিদিন সকালে সূর্যের আলো উঠলেই মা মুরগি তাদের নিয়ে খাবারের টেবিলে বসত। টেবিলে থাকত হলুদ রঙের দানা ভরা বাটি। একদিন খাওয়ার সময় জানালা দিয়ে ছানারা দেখল রংধনু। আকাশে 7 রঙের সেতু যেন ঝলমল করছে। ছোট্ট ছানা লাফিয়ে বলল, মা, ওটা কি? মা মুরগি মিষ্টি হেসে বলল, ওটা হলো রংধনু। বৃষ্টির পর সূর্যের আলোয় এটা দেখা যায়। এটা হলো প্রকৃতির রঙিন হাসি। ছানারা খুব খুশি হল।
তারা খাওয়ার সাথে সাথে রংধনুর দিকে তাকিয়ে গান গাইতে লাগল। প্রজাপতিগুলোও যেন তাদের সাথে নাচতে লাগল। সেদিন থেকে মা মুরগি আর ছানারা প্রতিদিন খাওয়ার পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। তারা শিখল, খাওয়ার সাথে সাথে আনন্দ ভাগাভাগি করলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। ছিল এক কৃষক। মাটির প্রতি তার ভালোবাসা ছিল অগাধ, কিন্তু একদিন হঠাৎ সে বদলে গেল। মানুষের শরীরে কবুতরের মাথা আর লেজ। লোকজন হাসত, বলতো, এ কৃষক আবার কেমন? কিন্তু কৃষক থামল না। যতই আমি বদলাই না কেন, আমার হৃদয় তো এখনো মাটির সাথেই বাঁধা। প্রতিদিন ভোরে সে মাঠে কাজ করত। আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি যদি চাই উড়ে চলে যেতে পারি, কিন্তু এই জমি, এই শস্যই তো আমার পরিবার। তার পরিশ্রমে ফসল উঠল। লোকজন তখন বুঝল, আকার নয়, ভালোবাসাই আসল শক্তি। একদিন ছোট্ট রায়হান খাতায় বসে পোকামাকড় আঁকছিল। সে মন দিয়ে লেডিবাগ আর গুবরে পোকা আঁকল। হঠাৎ সামনে এক রঙিন প্রজাপতি এসে বসল। রায়হান খুশি হয়ে বলল, তুমি কত সুন্দর। প্রজাপতি বলল, ধন্যবাদ। জানো, প্রকৃতি প্রতিটি পোকা আর প্রজাপতি পরিবেশের জন্য উপকারী। কেউ ফুলে পরাগ ছড়ায়, কেউ মাটিকে উর্বর করে। রায়হান অবাক হয়ে বলল, তাহলে আমাদের সবার উচিত এগুলোকে না মেরে রক্ষা করা। প্রজাপতি মাথা নেড়ে সম্মতি দিল। সেদিন থেকে রায়হান প্রতিজ্ঞা করল, সে সবসময় প্রকৃতি আর ছোট প্রাণীগুলোকে ভালোবাসবে। একদিন ছিল এক অদ্ভুত সেলুন। এখানে মানুষ নয়, গরুই ছিল নাপিত। গরুটি সুন্দর ডোরাকাটা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে থাকত। একদিন ছোট্ট আরাফ তার বাবার সাথে চুল কাটাতে এলো। চেয়ারে বসতেই গরু নাপিত হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সবচেয়ে সুন্দর হেয়ার কাট দেব। আরাফ অবাক হয়ে বলল, আরে, গরু আবার চুল কাটতে পারে নাকি? গরু মজা করে বলল, হ্যাঁ, আমি শুধু দুধ দেই না, চুলও কাটি। তারপর ধীরে ধীরে চিরুনি চালিয়ে আরাফের চুল সুন্দর করে কেটে দিল। শেষে আয়নায় দেখে আরাফ হেসে উঠল। সে বলল, ওহ, এ তো আমার জীবনের সেরা হেয়ার কাট। গল্পের শিক্ষা হলো, কাজ যেই করুক, মন দিয়ে করলে তা সবসময় সুন্দর হয়। নিশ্চয়ই। একদিন ছিল এক মোটা সুন্দর বিড়াল। সে ছিল খুব বুদ্ধিমান। প্রতিদিন সকালে সে বাঁশের ভেলায় নদীতে নামত। হাতে বৈঠা নিয়ে ভেলাটা চালাত। ভেলার পেছনে ছিল একটা বড় ঝুড়ি। ঝুড়িতে ভরা থাকত অনেক টাটকা মাছ। মাছ ধরতে তাকে সাহায্য করত তার প্রিয় বন্ধু, ছোট্ট পাখি। পাখিটি আকাশ থেকে নেমে এসে মাছ ধরত আর ঝুড়িতে রেখে দিত। বিড়াল হাসি দিয়ে বলতো, ধন্যবাদ বন্ধু, আজ আমরা দুজন মিলে অনেক মাছ পেলাম। তারা একসাথে গান গাইত আর নদীর মাঝে আনন্দ করে ভেসে যেত। গল্পের শিক্ষা হলো, বন্ধুত্ব আর সহযোগিতা থাকলে কোনো কাজই কঠিন হয় না।